জয় নিতাই, জয় গৌর। গতকাল একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে হিরণ্ময় গোস্বামী, প্রভুপাদ শ্রী হিরণ্ময় গোস্বামী, সে গোরক্ষা আন্দোলন প্রসঙ্গে বা বিষয়ে সে আমরণ অনশন করছে এবং তাতে সে অসুস্থ হয়ে পড়েছে। এটা দেখার পর আমার খুবই কষ্ট লেগেছে, খুবই দুঃখিত আমি। কেননা এই ছেলেটি হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করছে, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে ঘুমিয়ে পড়া হিন্দু, যারা কুম্ভকর্ণের ন্যায় নিদ্রায় নিমগ্ন হয়ে রয়েছে, সেই সব হিন্দুকে জাগ্রত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে বারংবার। সে একটা বিশেষ ব্রত হয়েছে, গোরক্ষা আন্দোলন। তো সেই সময়ে, সেই পরিস্থিতিতে তার একটা অসুস্থতায় সে ভুগছে। সে কয়েক ঘন্টা যাবৎ না খেয়ে রয়েছে, অনাহারে রয়েছে। তো আমাদের এক বিশেষ ভাই, যে হিন্দু ধর্মকে সবাই হয়তো আমরা পারছি না তার তার মতন সে যেরকমভাবে লড়াইটা করছে, যুদ্ধটা করছে, আমরা অনেকেই হয়তো তার মতন পারছি না। কিন্তু আমাকে মাঝে মধ্যে ফোন করতো, কথা বয় বা মাঝে মধ্যেই কথা হয়। তো ওর মতন তো আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না। ও যেরকম দাপটে এবং যে দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে, সেজন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং তার শরীর যেন খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই শরীর সুস্থ হয়ে যায়, আরোগ্য লাভ করে। শ্রীমতী রাধারানীর কাছে, শ্রী গোবিন্দের কাছে, আমার গৌর সুন্দরের কাছে প্রার্থনা করি যেন খুব শীঘ্রই তার শরীর ঠিক হয়ে যায়। কি আর বলবো ভাই, তুমি যুদ্ধ চালিয়ে যাও, তোমার লড়াই আমরা দেখি। হয়তো তোমার সঙ্গে সবসময় থাকতে পারি না, কিন্তু আমরা তোমার সঙ্গে আছি। অনেক সময় কি হয়, সবাই কাছে নাও থাকতে পারে, কিন্তু অন্তর থেকে একটা একটা শক্তি যোগায়, যেটা এই যে আশ্বাস বাণী, আমি রয়েছি তোমার পাশে ভাই, এই আশ্বাসটা অনেক সময় শক্তি সঞ্চার করে। কাছে এসে যেটা না হয়, সেটা দূর থেকেও এই এই ছোট্ট বাণীটা হয়তো আমার মতন ক্ষুদ্র মানুষের কথা হয়তো তার কানে পৌঁছাবে কি পৌঁছাবে না জানি না, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে আমি খুব সমর্থন করি। যেহেতু সে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এগিয়েছে, একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, তাই তাকে শুভেচ্ছা জানাই। এবং তার সঙ্গে তার খুব শীঘ্রই যেন সে আরোগ্য লাভ করে, আবার নতুন করে নিজেকে তৈরি করে